ফাইল নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমার কাছে মোটেও মনে হয় না যে এটা অপরিকল্পিত বা অপ্রত্যাশিত কোনো ঘটনা। এটা আমেরিকার পরিকল্পিত, সুপরিকল্পিত একটি ঘটনা, এবং এমন টাইমে এই ফাইলটা প্রকাশ করা হলো যখন আমেরিকা সত্যি একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। সে তার কথা ভারত শুনতেছিল না, ভারতকে একের পর এক ট্যারিফ দিয়েও ভারতকে তার বশ্যতা স্বীকার করানো যায় না। সে গ্রিনল্যান্ড দখল করবে, তখন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো প্রোটেস্ট করলো যে নো ইউ ক্যান ডু দ্যাট, তুমি যদি এটা করো তাহলে আমরা নেটো ভেঙে দিব। ইরান আক্রমণ করতে চাইলো, সৌদি আরব সরাসরি বাধা দিল যে না, আমার আকাশসীমা তুমি ব্যবহার করতে পারবে না। তখনই আমেরিকার মাথা খারাপ হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেল যে এখন কী করা যায়। ঠিক তখনই কিন্তু এই অ্যাবস্টেন ফাইলটা উন্মোচিত হলো। আর কিছুদিন আগেও, 4-5 দিন আগে অ্যাবস্টেন ফাইল প্রকাশিত হওয়ার আগেও মানে ডোনাল্ড ট্রাম্প বলতেছিল ভারতকে আমি 100% ট্যারিফ বসায় দিব। কিন্তু এখন শুনতেছি তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে, যখন অ্যাবস্টেন ফাইলে নরেন্দ্র মোদীর নাম চলে আসছে। এখন শুনতেছি যে নরেন্দ্র মোদী ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। তো এই ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ 2.5 থেকে 3 বছর আছে। এই 3 বছরে আমার মনে হয় বিশ্বে অনেক কিছু ঘটতে যাচ্ছে। কীরকম? আমেরিকা ইরানে আক্রমণ করবে, আরব বিশ্বগুলো চুপচাপ থাকবে, বিশেষ করে সৌদি আরব। এবং সে গ্রিনল্যান্ড দখল করবে, ইউরোপীয় ইউনিয়নরা চুপচাপ বসে থাকবে। কারণ এই অ্যাবস্টেন ফাইল ইটস এ থ্রেট, টোটাল বিশ্বের নেতাদের প্রতি একটা থ্রেট, যে আমি আমেরিকা যা ইচ্ছা করবো তোমরা চুপ থাকো, আর নয়তো কিন্তু তোমার টুনটুনির ভিডিও আছে আমার কাছে, আমি কিন্তু সেগুলো ভাইরাল করে দেব। নরেন্দ্র মোদী অলরেডি মাথা ঝুঁকায় ফেলছে, এবং ডোনাল্ড ট্রাম্প যতটা চাইছে ঠিক ততটাই মাথা নত করছে, অলরেডি করে ফেলছে ভারত। কারণ নরেন্দ্র মোদী জানে তার কী কী আছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। তো সৌদি আরবের বাদশাহ ফয়সালের নামও আসছে। সো আলটিমেটলি এখন আমেরিকা সবার আগে, আমার যেটা মনে হয়, ইরান অ্যাটাক করবে, তারপর সে গ্রিনল্যান্ডও দখল করবে। এই 3 বছরে আমার মনে হয় বিশ্বে ঘটনাগুলো ঘটবে। এবং অ্যাবস্টেন ফাইল যেটা, সেটা সুপরিকল্পিত এবং ডোনাল্ড ট্রাম্পের সুপরিকল্পিত। কারণ 2019 সালে যখন অ্যাবস্টেন মারা যায়, মানে জেলখানা আমেরিকার, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল। এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে তাকে হত্যা করা হয়েছে জেলখানায়। সেই সিসিটিভি ফুটেজ, মানে অ্যাবস্টেনের সে কারাগারের যে সেলে ছিল, সেটার 2টা সিসি ক্যামেরা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট ছিল। তো ফাইসে গেছে বিশ্বের অনেক বড় বড় নেতারা, কিছু করার নাই। তো সেখানে বিল গেটস, ইলন মাস্কের মতো ব্যক্তিরাও আছে। সো আমেরিকার কন্ট্রোল, এখন টোটাল বিশ্বটা আমেরিকার কন্ট্রোলে চলে গেছে। আমেরিকা একটা থ্রেট দিয়ে দিল, একটা মেসেজ দিয়ে দিল, আমার বাইরে যায়ও না। তাহলে যতটুকু প্রকাশ করছি, এর পরবর্তীতে প্রকাশ করলে কিন্তু ভিডিও সহ করবো, যেই আমার বিরুদ্ধে যাবে একবারে ভিডিও সহ আমি ভাইরাল করে দেব। তো সামনে বিশ্বে অনেক কিছু করতে যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা।